নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। এখানে আমরা নিয়েছি ডিম, আলু আর পেঁয়াজ। এটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমরা এটা সেদ্ধ হয়ে গেলে পাত্রে তুলে নিয়ে ডিমটাকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। ব্যাটারের জন্য আমরা নিয়েছি এখানে ময়দা, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি, একটু নুন দিয়ে ভালো করে আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু গোলাটা একটু পাতলা মতো হবে ব্যাটারটা। ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নিলাম, যেন দেখতে হবে এর ভেতরে কোনো দানা ভাব না থাকে। ভালো করে আমরা ফেটিয়ে এটাকে রেডি করে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমরা যে সেদ্ধ করে কেটে রাখা যে ডিমগুলো আছে সেটা ব্যাটারে ডুবিয়ে এখানে ভেজে নিচ্ছি। ভালো করে একটু এপিট ওপিট লাল করে ভাজতে হবে। সুন্দর করে আমরা লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু লাল করে ভাজা হচ্ছে। ডিমের একদম একটা অন্যরকম রেসিপি, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার লাল লাল করে ভেজে আমরা এটাকে তুলে নিলাম। ডিমগুলোকে ভালো করে আমরা ভেজে তুলে নিচ্ছি। এবার আমরা ঠিক একইভাবে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমরা ভেজে নিয়েছি এবং একইভাবে আমরা যে পেঁয়াজটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও আমরা গোলাতে ডুবিয়ে ভেজে নেব। তাহলে ডিম, আলু আর পেঁয়াজ যে আমরা সেদ্ধ করে রেখেছিলাম এই তিনটে জিনিসকেই কিন্তু আমরা ব্যাটারে ডুবিয়ে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন হালকা বাদামি করে আমরা পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়নে, আর দিচ্ছি সাথে তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজ আর আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে এবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে একে একে ডিম আর আলুগুলো ছেড়ে দেব। তার আগে আমরা একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে আরও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, একটু ধীরে ধীরে। এবার আমরা দিয়ে দিলাম আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। ভালো করে আবারও আমরা নাড়াচাড়া করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। জলটা ফুটে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি।
ঘি দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ব্যাস, সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের এগ লাজাবাব। সত্যিই লাজাবাব রান্নাটা, করে দেখবেন, খুব ভালো হয়।